সকালের একটি মনোরম দৃশ্য দিয়ে আমার বন্ধুদের মাঝে একটা নতুন একটি রেসিপি বা ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘরোয়া রন্ধনশালার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আমি খুব সকাল সকাল কিন্তু মাঠে চলে এসেছি। গ্রামে গেলে তো এরকম পাঁচমিশালি শাক আমি খেতে কখনোই ভুলি না। এই জন্য ভাবলাম আমার বন্ধুদের মাঝে এটি শেয়ার করাই যায়। এই শাকগুলো খেতে খুবই টেস্টি। আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। এখানে অনেক প্রকারের শাক রয়েছে। সাধারণত এগুলো চাষ করা হয় না, এমনি থেকেই হয়ে থাকে। বিভিন্ন ফসলের জমির মধ্যে কিন্তু এগুলো হয়ে থাকে, আমরা দেখতেই পাই। এই শাকগুলো আমার অনেক পছন্দের, এই জন্য বাড়িতে গেলে এই শাকগুলো আমার একবার না একবার খেতেই হবে। এই শাকগুলো আমি যেভাবে রান্না করে থাকি আজকে আমি আপনাদের মাঝে সেটি শেয়ার করব। দেখুন শাকগুলো কতটা ফ্রেশ, একদম তাজা তাজা, দেখেই খেতে ইচ্ছে করতেছে, তাই না বন্ধুরা? প্লিজ বন্ধুরা, ভিডিওটিতে একটা লাইক দিয়ে আজকের ভিডিওটি কন্টিনিউ করুন। দেখুন আমার এক ঝুড়ি শাক উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। চলুন তাহলে রেসিপিটি তৈরি করে নিই। প্রথমে শাকগুলোকে খুব ভালোভাবে বেছে নিতে হবে। যেহেতু এই শাকগুলো বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে হয়ে থাকে, এজন্য প্রচুর পরিমাণে বালি থাকে, এই জন্য ভালোভাবে আমি বেছে নিয়েছি। দেখুন, এটি হলো কাটা শাক। দেখুন এর গায়ে কিন্তু অনেকটা পরিমাণ কাটা থাকে, এগুলোকে ভালোভাবে বেছে নিতে হবে। এই শাকগুলো অনেক টেস্টি। শাকগুলোকে আমি 3 থেকে 4 বার পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যেন বালি না থাকে এটি অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। প্রথমে আমি শাকগুলোকে সেদ্ধ করে নিব, এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে শাকগুলো দিয়ে দিলাম, এরপর 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এখন শাকগুলোকে সেদ্ধ বা ভাপিয়ে নেব। যেহেতু শাক অনেকটা পরিমাণ, এই জন্য নাড়াচাড়া করা যাবে না, এই জন্য ঢাকনা দিয়ে দিলাম যাতে করে শাকটা অনেকটা পরিমাণ কমিয়ে আসে। দেখুন 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটি খুলে দিলাম। এখন নেড়েচেড়ে শাকগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। শাক রান্না তো আমরা কম বেশি সবাই পারি, আমি যেভাবে রান্না করি আপনাদের মাঝে সেটি শেয়ার করতেছি। তবে আমি অনেকের দেখেছি প্রথমে শাক ফোড়ন দিয়ে উঠিয়ে দেয়, ওই শাকটা খেতে কিন্তু ভালো লাগে না। এভাবে প্রথমে লবণ দিয়ে ভাপিয়ে নিয়ে শাকটা ফোড়ন দিলে তখন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। যে কোনো ধরনের শাক আমি এভাবেই রান্না করে থাকি, আমার কাছে এভাবে খেতেই বেশি ভালো লাগে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে আমি শাকগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব। আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। শাকগুলোকে আরেকটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটি খুলে দিলাম। আবারও নেড়েচেড়ে শাকের সম্পূর্ণ পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তবে খেয়াল রাখতে হবে যেন শাকগুলো প্রপারলিভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন কিছুক্ষণ পর কিন্তু শাকের সম্পূর্ণ পানি শুকিয়ে এসেছে। এখন শাকগুলো অন্য একটি পাত্রে উঠিয়ে নেব। একই পাত্রে আমি ফোড়ন দেব, এই জন্য শাকগুলোকে উঠিয়ে নিচ্ছি। শাকগুলো উঠিয়ে নিয়ে আমি প্যানটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে কয়েকটা শুকনা মরিচ ও কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। প্রথমে মরিচগুলোকে একটু ভেজে নেব, এরপর দিয়ে দেব থেতো করা রসুন। রসুন পেঁয়াজের পরিমাণ একটু এই শাকে বেশি দিতে হয়, তাহলে খেতে অনেক বেশি টেস্টি হয়। প্রথমে রসুনগুলোকে আমি ভালোভাবে তেলের মধ্যে একটু ভেজে নেব হালকা করে। এরপর 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন চুলার মিডিয়াম হিটে রসুন ও পেঁয়াজগুলো খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তবে অবশ্যই এই শাকে কিন্তু পেঁয়াজ রসুনের পরিমাণ একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এভাবে একটু সময় নিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। রসুন পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে 1/2 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এতে করে পেঁয়াজ রসুন ও শাকের কালারটা অনেক বেশি সুন্দর আসে, এই জন্য সামান্য একটু দিয়ে দিলাম, খুব বেশি কিন্তু দেই নাই, হালকা করে দিয়ে দিয়েছি। এর মধ্যে আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। এখন এগুলো ব্রাউন কালার করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
দেখুন পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আগে থেকে সিদ্ধ করা শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে রসুন পেঁয়াজের সাথে শাকগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট এভাবে ভালোভাবে ভেজে নিলেই কিন্তু শাক ভাজিটা তৈরি হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের মাঝে খুব সহজভাবে উপস্থাপন করতে পেরেছি। আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমি এরকম নিত্য নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালোভাবে শেয়ার করতে পেরেছি। মজাদার এই শাক ভাজিটা কিন্তু আমার কমপ্লিট। দেখুন কালারটাও মাশাআল্লাহ দারুণ এসেছে, কতটা লোভনীয় হয়েছে আজকের এই শাক ভাজির রেসিপিটি। আশা করছি আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। যারা গ্রামগঞ্জে থাকেন তারা তো এই শাকটা অবশ্যই খেয়েছেন। আর এই শাক কিন্তু শহরেও পাওয়া যায়, একটু খোঁজ করলেই কিন্তু পেয়ে যাবেন। এতটা টেস্টি একটি শাক যারা কখনো খেয়ে দেখেননি অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন। আশা করছি এর স্বাদ কোনোদিনই ভুলবেন না। এটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। সাথে যদি শুকনা মরিচ থাকে আর কিছুই লাগবে না এই শাকের সাথে, 1 প্লেট ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। বন্ধুরা আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।